আপনি প্রমাণ চান, কয়টা প্রমাণ চান আমার কাছে? শত শত প্রমাণ দেবো। আপনি যদি একটা চান আমি 100 প্রমাণ দেবো। আপনি যদি 100 চান আমি 1000টা প্রমাণ দেবো। আপনি যদি 1000 চান আমি 1,00,000 প্রমাণ দেবো। আস্তাগফিরুল্লাহ এখন তো কইতেছে এখানে কেউ নাই, এখন আস্তাগফিরুল্লাহ বলতেছে, আর তখন আস্তাগফিরুল্লাহ বললি দাঁত ভেঙে ফেলেছি। কথা তো ভাই রাগ করেন না। হ্যাঁ এই জন্য ট্যাক্স ছাড়িয়ে দিছি। মারহাবা কর আমার ভাই আমার মেম্বার যাইয়া বেজাল বাজাইলো, কেরে কি করছিস? কয় তালাক দিছি। এলাকার মধ্যে হই হই রই রই বাদাম শুরু হয়ে গেল। এলাকার মধ্যে হাফেজকারী মাওলানা নিয়ে আসলো। সব মাওলানারা বলতেছে বউটা তালাক হয়ে গেছে। বউ 3 জন বললো আমরা 3 জন তালাক হই নেই। সব মানুষ বলে তালাক হয়ে গেছে। কেউ আবার ফতুয়া দিচ্ছে, কেউ আবার ফতুয়া দিচ্ছে এই বউকে যদি আবার নিতে চান তাহলে অন্য পুরুষের সাথে বাজানে হিলিয়া দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। হিলিয়া বিয়া ইসলাম সমর্থ করে না। হিলে বিয়ে বাদান ইসলামের ভিতরে নাই। কেউ যদি 3 তালাক দিয়ে বাদান আপনার পবিত্রতা থাকার পরে মাসে মাসে বাদান 3 তালাক দিয়ে যদি বউ একবারে তালাক দেয়, ওই বউ ফিরে নেওয়ার আর কোনো রাস্তাও কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। কি কন? অনেক কাজী সাহেব টাকার লোভে আজকে ছাড়িয়ে দিছে, আবার তার পরের দিনই বিয়ে করা দিছে টাকার লোভে। আমি কই কাজের কথা বলতেছি নাকি? না রাস্তার লোক তারানের সাইজ দেখবেন, দেন তারা দেই আমি। এই দেখেন কিভাবে, যেই বলবো বাদান বসো, আব্বু আসো, এবার বসো, তাহলে আপনারা ভিতরে এসে ওই চলে যেতেছে। দেখছেন ওই যে, হ্যাঁ দেখছেন, 31 বছর অভিজ্ঞ আমার। ওই যে ফাঁকা হয়ে গেছে, দেখছেন টাকা দেখেন। ওই যে আজকের অভিজ্ঞ না, 31 বছর অভিজ্ঞ। 61 বছর বয়স চলতেছে। এই হাত দিয়ে মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দেউর হাতির আবু জেহেলের মতো লোক 900 বছর এই জমিনে জীবিত ছিল। আবু লাহাবের মতো মানুষ 800 বছর জমিনে জীবিত ছিল। 200 বছর তো বৎসরই নেই। 200 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকা তাহলে থাক। রাইত হয়ে গেছে অনেক বেশি, আমি কোনো ভূমিকা না নিয়ে এতক্ষণ কোন বক্তারা ভূমিকাই দেয়। কি কন? আর আমি সরাসরি ওয়াজে গেছি। মাথাবারটা জোরে কন আমার ভাইয়ের। আমার এলাকার মধ্যে হই হই রই রই শুরু হয়ে গেল। ওই লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারা সর্বনাশ হয়েছে। কইছি কি সারা সর্বনাশ হয়েছে? বলো হুজুর আমি আমার 4টা বিবিকে ডেকে এনে বলেছিলাম, বিবি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? আমার 4 বিবি উত্তর দিয়েছিল আপনার 17 রাকাত ফরজ। আমি বললাম 4 জন আমি এই প্রশ্ন করব, 4 রকমের উত্তর দিবে। এর মানে হলো যে 17 রাকাত বলবে সেই থাকবে, আর যারা উত্তর দিতে পারবে না তারা কিন্তু তালাক হয়ে যাবে। হুজুর আমার বড় বিবি বলছে 20 রাকাত, আমার 2 নাম্বার বিবি বলছে 15 16 17 রাকাত, আর 3 নাম্বার বিবি বলছে হলো 15 রাকাত, 4 নাম্বার বিবি বলছে হুজুর 11 রাকাত। আমি জানি আমার যে বিবি 11 রাকাত 17 রাকাত বলছে ওইটা তালাক হয় নাই, আর যারা 20 রাকাত 15 রাকাত 11 রাকাত বলছে তারা তালাক হয়েছে। এলাকার হাফেজকারী মাওলানা মুফতি তারা রায় দিয়েছে তালাক হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যান রায় দিয়েছে তালাক হয়ে গেছে। কিন্তু আমার ওই 3টা বিবি বলে আমরা তালাক হই নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমার একটাও বিবি তালাক হয় নাই নিয়ে তুমি ঘর সংসার করো। গা লোকটা দৌড়া বাড়িতে আসিয়া বলে বিবি রেজা ভুল করছি, আর জীবনে কোনোদিন ভুল করবো না। আয় 4 জন জড়া করে সংসার করে জীবনটা কাটিয়ে দেবো। এলাকার হাফেজ কারি মাওলানা মুফতি আপনার মেম্বার চেয়ারম্যান আর প্রধানটা পরামানিকেরা বলে না, বউ তালাক হয়ে গেছে, যেই বউকে তুমি তালাক দিছে ওই বই নিয়ে কিভাবে তুমি সংসার করিবে? কয় আল্লাহর ওলি ইমামে আজম
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছে আমার বিবি তালাক হয় নাই। অনেক মুফতি মাওলানা বলতেছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সব জায়গা খালি লাগ গামায়। কথা বুঝতেছেন না? সব জায়গা খালি মাথা কাটায়। আমাদের মোল্লাদের কোনো অস্তিত্বই ধরে না। আমরা দেখছি তালাক হয়ে গেছে, আর সে বলল তালাক হয় নাই, মোল্লার ডাইকে নিয়ে আয়। মানে ইমামে আজম আবু হানিফা ওনার জ্ঞান বেশি, উনি ফতুয়া দেয়, আর উনি ফতুয়া দিবে পারে না, আর উনি আপনার পেটের মধ্যে বিড়াল ঢুকছি। আমার কথা কি বুঝতেছে? আমার ভাইয়ের আমার একজন ব্যক্তি 30 বছর ধরে এই মসজিদে বাদান ইমামতি করতেছে। মনে করেন এখন আপনার ওই লোকটার ইমামতি সেরেনের জন্য অনেক ধরনের মাওলানা আছে, কেউ দাওরা পাস, কেউ মুফতি পাস, কেউ কামেল পাস করে করে বাদান আসছে। একটা লোক চিন্তা করলেন আজ 30 বছর ধরে এই মসজিদ থেকে ও কামাই করে করে খায়, আজকে দেখি ওকে মসজিদ থেকে সেরান যায় কিনে। তিনি মসজিদের মধ্যে ঢুকিয়ে মসজিদের যে পিলার আছে পিলারের কাছে দাঁড়াইয়া যখন ফরজ নামাজ শুরু হয়ে গেছে ডাইন পাও দিয়ে খালি এরকম করে বাইরে বাড়ি করতেছে। অনেক মানুষ বলে এলাকার বড় একজন মুফতি মাওলানা কেবল ফারেক হয়ে আইছে, দাওরা হাদিস পাস করে আইছে, কামিল পাস করে আসছে। কারণ নামাজের সময় কোনো দিকে তাকান যায় না, নড়াচড়া করা যায় না। এই নামাজের সময় ফরজ নামাজের সময় পাও দিয়ে এরকম করে ছটাছটি করে। এবার সব মানুষ নামাজ শেষে বলতেছে আপনাকে দেখে আমরা নামাজ শিক্ষা নিব, কিন্তু আপনি মসজিদে যায় এমন ধরনের কাজ করতেছেন, ছটাছটি করতেছেন, কারণ কি আমাদের বলতেই হবে। এবার মাওলানা সাহেব বলতেছে সব কথা সব মানুষের কাছে বলা যায় না। কেন বলা যায় না? কার কাছে বলবেন? কয় বলা যাবে আপনার 3 জনের কাছে, মসজিদের ক্যাশিয়ারের কাছে, সেক্রেটারির কাছে, সভাপতির কাছে। ও জানে আপনার ইমামের চাকরি থাকে ক্যাশিয়ার আর সভাপতি আর সেক্রেটারির হাতে। না কথা কি আমি অবস্থা বলতেছি? আমার ভাইয়ের আমার তখন ওই লোকটা বলতেছে এই কথাটা বলবো, ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি সেরা কথা বলা যাবে না, হাম মানুষের কাছে বলা যাবে না। এবার ক্যাশিয়ার সভাপতি বলতেছে তাহলে তুমি ঠিক আমাদের কাছে বলো। বলো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তোমার ইমাম তো খালি নামাজই পড়ায়, অন্যদিকে তো খেয়াল রাখে না। আমি যখন নামাজে দাঁড়াই শয়তান এসে ধোঁকা দিচ্ছে। কি ভাই উদ্বিস উদ্বিস করতেছেন কে? শোনেন, যে যাবেন অনুমতি নিয়ে যাবেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? আল্লাহ বলে ইজা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থা কোরআনের কথা হয়, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, সাপের মণি পড়ে বাদান এটা হয়, বা সাপের উপরে পড়লে সাপের মণি হয়, হাতির উপরে পড়লে এটা হলে বাদান গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। এই জন্য ওটা বাসা করিবেন না। নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও বাজান ফরজ। সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার এবার সব মানুষ বলল এই লোকটাই আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহকে ডাকে নিয়ে আসে। এবার ইমামে আজম আবু হানিফাকে বলল প্রমাণ দাও। আল্লাহর ওলি বলল জুমার নামাজ পড়ে আমি তোমাদের প্রমাণ দেবো। সুবহানাল্লাহ। একই দিনে আপনার একই দিনে বাদান দুইটা মেয়ের বাদান বিয়ে হয়েছে। একই দিনে বাদান একটা মানুষের দুইটা মেয়ের বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিচ্ছে। এই মেয়েটা ওই লোকটার আর কোনো ছেলে নাই, মাত্র দুইটা মেয়ে একই দিনে বিয়ে দিছে। বিয়ে যেদিন আপনার বিয়ে করে বাদান, বিয়ে করার পরে বাদান তুলে দিতে যাবে, মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে, দুইজন তো পাগল হয়ে গেছে। এখন তুলে দিতে গিয়ে হঠাৎ করে ভুল কমে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে চলে গেছে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে বাদান চলে গেছে। এরপরে বাড়িতে নিয়ে গেছে, 2 দিন হয়ে গেছে বাদান বাসর ঘর যখন হয়ে গেছে। 2 দিন পর মা স্বামীকে বলতেছে স্বামী রে, দুইটা মেয়েকে একদিনই বিয়ে দিলে বাড়িতে অন্ধকার হয়ে গেছে, আর ভালো লাগে না, দুইটা মেয়ে কেমন আছে দেখে আইসো। বাবা পাঞ্জাবি গায়ে দিয়ে সাথে একটা বগুলের নিচে ছাতাটা নিয়ে সর্বপ্রথম বাদান আপনার ছোট মিয়ার বাড়ি উঠতে যায়। মা বলে ডাক দিছে, বড় মিয়া আইসা
হাজির হয়ে গেছে। কিরে মা, তোমাকে বিয়ে দিছে আমি বড়াই গিরাম পূর্ব পাড়া গাং পাড়ার ছেলের সাথে। কয় না বাবা, আমাকে তো এই বাড়ি তারছে বাসর ঘর হয়ে গেছে। বাবা কয় সারে সর্বনাশ, দৌড় বাজান ছোট মিয়ার বাড়িতে গেছে, যায়া দেখে ওই জায়গা বাজান বড় মিয়ার বাড়িতে যা দেখে ছোট মিয়া। অর্থাৎ বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে বাজান চলে গেছে। লোকটা হাউমাউ করে কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে, একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে। হুজুর আল্লাহর ওলি বলল, চিন্তা করো না, সুন্দর ফায়সালা আছে। আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর, হাত টান টান করেন, দুই হাত টান টান করেন।